বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। A180X যে মডেলের স্পিকার আছে এফএনডির 2:1 স্পিকার, এটা আমরা ফুল রিভিউ করব। এফএনডির যে ব্র্যান্ড আছে মোটামুটি অন্য ব্র্যান্ডের মধ্যে এফএনডি মোটামুটি ভালো একটা ব্র্যান্ড, এবং এর যে স্পিকারগুলো হয় বেস কোয়ালিটি সব দিক দিয়ে মোটামুটি ভালো। এটাতে 84 ওয়াটের স্পিকার অন্যগুলোতে আছে এই মডেলের স্পিকারে ওয়াট কম। এটাতে যেমন ব্লুটুথ আছে 5.0 ওয়্যারলেস, যেটা এটাতে দেওয়া আছে 84 ওয়াট, এবং এর বেজ আছে 42 ওয়াটের, এবং প্রায় 4 কেজির কাছাকাছি এই স্পিকার। টোটালি সব কিছু মিলে স্পিকারটা অনেক ভালো এবং সুন্দর। 2:1 স্পিকার, অন্য আরও মডেলের স্পিকার, অন্য আরও কোম্পানির স্পিকার আছে, তার মধ্যে 2:1 মধ্যে ফুল রিভিউ করবো এবং দেখাবো এর ডিটেলসে যেভাবে দেওয়া আছে সেভাবে আসলে কাজ এবং কর্মের দিক দিয়ে সব কিছু দিয়ে মেলে কিনা। আসুন তাহলে আমরা ফুল ভিডিও শুরু করি, এবং এটা আমরা প্রথমে আনবক্সিং করে দেখব কোম্পানির ভিতরে কি কি জিনিস দিয়েছে এবং কি কি আছে, এর মধ্যে কোম্পানি কি কি দিয়েছে। সাইড স্পিকার একটা, রিমোট একটা, ম্যানুয়াল যে বুক আছে, ম্যানুয়াল বুক 3টা দেওয়া আছে 3 ভাষায় বোঝানোর জন্য। যে দেশে যাবে সে দেশের ওই ভাষা দিয়ে আপনার ম্যানুয়াল গাইড আছে, এটা ওয়ারেন্টি কার্ড। মোটামুটি ম্যানুয়াল গার্ড এই যে 3টা দেওয়া আছে, ম্যানুয়াল গার্ড, ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, ব্যাটারি, রিমোটের ব্যাটারি দেওয়া আছে, রিমোট দেওয়া আছে, সাইড স্পিকার 2টা। এবার আমরা স্পিকারটা খুলে ফেলবো। মোটামুটি স্পিকারটা যে প্রাইস বা অন্য দিক দিয়ে মোটামুটি ভালো, যেহেতু ব্র্যান্ডের স্পিকার বা ব্র্যান্ড, এটাও একটা মোটামুটি ব্র্যান্ড। এটা আমাদের মোটামুটি আনবক্সিং শেষ। এই হলো স্পিকার। এটা হলো অত বেশি মডেল বা অত বেশি আর মধ্যে নাই। এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, প্লেব্যাক দেওয়া আছে, মুড সেন্স দেওয়া আছে, এখানে ব্লুটুথের সব কিছু দেওয়া আছে, ব্লুটুথ কি কি দিয়ে এটা চালানো যাবে। এটা হলো ইউএসবি কেবল। এই পাশে এই সাইটের যে বাটনটা আছে এটা হলো পাওয়ার বাটন, ওই অপর সাইডে আপনারা বাটন দিয়েও কাজ করতে পারবেন এবং রিমোট দিয়েও সব কিছু করতে পারবেন, দুইটা দিয়েই সিস্টেম করা আছে। এই পাশে হলো ইন আউট সাইটে। বেজের জন্য আলাদা ভলিউম দেওয়া আছে, অনেক স্পিকারে আছে বাটন দিয়েই সব কিছু বেজ কমানো বাড়ানো যায় না অটো। এটার মধ্যে সে সিস্টেম নাই, আলাদা বেজ স্পিকার দেওয়া আছে, বেজের যে ভলিউম দেওয়া আছে। আরেকটা সেটা হচ্ছে সব স্পিকারের মধ্যে এরকম একটা গর্ত থাকে কেন, বা এরকম কাটা থাকে কেন এই সাইডে বা এই সাইডে থাকে, এটার কারণ কি? অনেকে হয়তো বা মনে করে যে এটার কারণ কি, যেটা দিলে তো ইন্দুর চলো ঢোকে বা ইয়ারা ঢোকে। আচ্ছা, এটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমরা যখন স্পিকার বাজে তখন যে ভিতরে যে আওয়াজটা বা বাতাসটা বের হয় এবং ঢোকে, যদি আওয়াজটা বের না হয় বা না ঢোকে তাহলে আওয়াজটা বা সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে না। আর এটা হচ্ছিল কেবল, এটা হলো রিমোট, আর এটা হচ্ছিল ব্যাটারি। আর একটা কারণ আছে ফাঁকা করার কারণ, সেটা হচ্ছে যে ভিতরে যে স্পিকার বাজে যে আইসিগুলো না সেগুলো ঠান্ডা হওয়ার জন্য ওটা দেওয়া আছে। বাতাস যখন ঢোকে আপ ডাউন হয় তখন হিটসিং ঠান্ডা হয়ে যায়, আইসি ঠান্ডা হয়, এটাও একটা কারণ। এটা হচ্ছিল ইনপুট আউটপুট দেওয়া আছে পিছনের সাইডে, ব্যাক সাইডে। এবার আমরা পাওয়ার দেব। আরেকটা জিনিস সেটা হচ্ছে কেবলগুলো যে দিয়েছে মোটামুটি আর একটু লম্বা যদি কেবলগুলো দিত বা কেবলগুলো আর একটু হার্ড দিত বা ভালো দিত তাহলে আরও সুন্দর হতো। কেবলগুলো আর একটু লম্বা দিলে হয়তো বা যারা কাস্টমার আছে তারা ইউজ করে আরও ভালো হতো বা দূরে দিতে পারতো। দুটো কেবল একই, কেবলগুলো আর একটু হয়তো বা হার্ড করলে বা ভালো করলে ভালো হতো, যেহেতু ব্র্যান্ড মোটামুটি ভালো একটা ব্র্যান্ড। এই মোটামুটি আমাদের লাগানো কমপ্লিট। আমরা পাওয়ার দেব, পাওয়ার দিয়ে এবার চেক করব সাউন্ড এবং বেজ, এবং মোটামুটি সব কিছু চেক করে দেখব যে আসলে কোম্পানি যেভাবে ম্যানুয়াল গাইডে বা যেভাবে বলছে সেভাবে ঠিক আছে কিনা। আমরা পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার পরে পাওয়ার এসেছে, এখন কিন্তু অন হয়নি। তারপরে আমাদের এই সাইটের যে পাওয়ার বাটন আছে সাইটের বাম সাইডের পাওয়ার বাটনটা আমাদের চাপতে হবে, একবার চাপলেই হবে। চাপার পরে আমরা যখন পেন ড্রাইভ ঢুকা দেবো অটোমেটিকলি ইউএসবি পাবে, পাওয়ার পরে সং শুরু হবে। আমরা চেক করব।
ভাই না আমার এখানে পড়ে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় আমরা স্পিকারের বা অন্য অন্য প্রোডাক্টের যে প্রাইসটা সরাসরি আমরা ভিডিওতে বলতে পারি না। আমরা ডিসক্রিপশনে আমরা এর প্রাইস আমরা আপডেট করে দেই বা দিয়ে থাকি। আপনারা একটু কষ্ট করে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে আমরা এর ভিডিওর যে প্রোডাক্ট আমরা রিভিউ করে প্রোডাক্টের আমার প্রাইস দেওয়া থাকে বা আমরা দিয়ে দেই ডিটেলস আকারে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখানে এগুলো হলো প্লেব্যাক বাটন। এটা চাপ দেওয়ার পরে এখানে যেমন দেওয়া আছে পজ করা বা প্লেব্যাক করা, এটা আমরা চাপ দেব। এটা হলো যে মুড চেঞ্জ হয়ে গেল, এটা মুড চেঞ্জ করার জন্য অক্স মোড। এটা আবার যদি চাপি আবার যে এফএম, এটা এফএম, এটা দিয়ে আমরা নরমালি এফএম এর যে রেডিও আছে এফএম রেডিওর সবগুলোতে। এটা হলো বিটি বি, এটা বিএল বা বিএফ তে বোঝায় ব্লুটুথ মোড, আমরা ব্লুটুথ মোড করেও চালাতে পারবো। মোটামুটি স্পিকারটা ভালোই লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।